আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি একটা আমার জীবনের গল্প কমু মালয়েশিয়ার উদ্দেশ্যে। ভাই, শুরু করতেছি, শুননেন আমার গল্পটা। আমি সর্বপ্রথম যখন আমি মালয়েশিয়া সর্বপ্রথম আইলাম আপনার 96 তে আইলাম। আসার পরে আসার পরে যখন আমি আসলাম, আমারে বাংলাদেশ থেকে ফ্লাইট দিছে আপনার রাইতের ১টা ৪৫ মিনিটে। তখন আমি মালয়েশিয়ায় পৌঁছলাম ঠিক বাংলাদেশ সময় আপনার ফজরের আজানের সময় মালয়েশিয়া এয়ারপোর্ট নামলাম। নামার পরে এগুলো আমার সর্বপ্রথম। তখন নামলাম পরে তখন করলো কি আমি ন একটা প্রায় শুধু অনেক লোক, প্রায় ১৮০ জন লোক আমরা। তখন করলো কি এক কইরা আপনার মেডিকেল করাইলো এয়ারপোর্টের ভিতরেই। মেডিকেল কোনটা? শুধু ২ সিরিজ কইরা রক্ত নিছি। রক্ত নেওয়ার পরে পাসপোর্টটি লাইকা দিয়া আপনারে হল রুমের মেঝে বসাই দিয়া লাগছে। তখন বিভিন্ন ধরনের মালাইরা আয়া আমরারে অনেক কিছু মালাই দিয়া জিগানির পরে আমরা তো মালয় ভাষা জানি না। তখন আমরা হাসি। এরা কিন্তু কইতাছে যে, "নতুন আইছত নাকি? কি আনছত? দেশ থেকে কি আনছত? খানা-পিনা খানা-টানা কি আনছত? এগুলি খা।" এগুলি কইতাছে। তা আমরা তো মনে করতেছি এরা কি কইতাছে। তা নতুন আইছি, এরা "বারু দাতাং।" এভাবে আমরারে কইতাছে। তো এই সময় তো বারু কি, দাতাং কি তা আমরা কিছুই বুঝি না। তখন যাক বইসা রইলাম। তখন আমাদের মালিক আয় নাই। এই সকাল থেকে নিয়া আমনের বিকাল ৪ঃ০০ বাজে মালয়েশিয়ান টাইম। আসে নাই। তখন আমরা একটা লোক পেটের বুহে মনে করেন লম্ব হয়ে গেছি। মানে খাদ্য থাকলেই কি? খাবার থাকলে হয়তো ব্যাগের মেঝে খাবার। ব্যাগ তো আমরা সাথে নাই। ব্যাগ তো অন্য জায়গায় নিয়ে থুয়ে দিছি। তখন প্রায় ৪ঃ০০ ৪ঃ৩০ দিকে মালিক আইছে। একটা ব্যাগ নিয়া আইছে। একটা গেঞ্জি গায়ে দিয়া অ্যা চইলা আইলো। আসার পরে তখন অ্যা আমাদেরকে ডাকলো। ডাকার পরে এক কইরা লাইনে দাঁড়ার করছে। আর ফাস্টফুড দিয়ে দিছে হাতে। ফাস্টফুড দেওয়ার পরে তখন আমরা যার নাম লিস্টিতে ডাকছে, ডাইক্কা সাইরা পরে এখান থেকে বাইর করছে এয়ারপোর্ট থেকে। এই সময় তো আপনার বেল আছিল। এখনো আছে বেল। তবে এই সময় লোকজনের যাতায়াত বেশি। বেলে হইছে গ্যাঞ্জাম। তখন বেলে আর আসতে পারছি না। তখন হাইট্টা এয়ারপোর্ট থেকে আপনার প্রায় ১ কিলোমিটার দূরে হাইট্টা যায়া বাসে উঠছি। বাসে উইঠ্যা পরে বাসে উইঠ্যা বইসা রছি। তখন একটা কইরা রুড়ি দিছে, ১ বোতল পানি দিছে যে, "তোরা খা।" খাইয়া মানে আত্মাটা ঠান্ডা করলাম। তখন শরীলটার মাঝে একটু শক্তি হইছে। মানে আল্লাহ ভরসা যেটি হোক। বাসে নিতাছে। তখন কয়লা রুড়ি খাইয়া সারছি পরে বাসটা ছাড়ছে। ছাড়ার পরে সবাই চেক দিছে। বসে চেক দিছে যে লোকজন ঠিক আছে কিনা। গনতি করছে লোকগুলি বাসের ভিতরে। ২-৩ টা বাস তো। গনতি কইরা পরে বাস ছাড়ছে। ছাড়ার পরে আ ১২টা ১২:৩০ বাজে। মানে আইলাম আপনার জায়গাটার নাম হইলো কোন জায়গা হয়তো এই সময় তো জায়গাও চিনি না। তখন এক জায়গায় আইনা আপনারে ক্যান্টিনও দিল খাইবার লাগিয়া। যে যেটা খাই। তো নতুন আইছি ১ম অবস্থা তো অনেকে খাইতারছে, অনেকে খাইতারছে না। ভাত দিছে,
করেন দিছে, এইগুলি যাই যেটা খাইছে আর হইলো একটা করে তেলাপিয়া মাছ। তারপরে মানুষ পেটের খিদা না, খিদার চুটে পরে খাইছে। খাওয়ার পরে ভিডিওটা ভাই লম্বা হয়ে যাইতেছে গা। ভাই মনে কিছু নিয়েন না, ধৈর্য ধরে শুনেন। খুব কষ্টর কথাই আমার জীবনের গল্প। তখন খাওয়া-দাওয়া কইরা আবার গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরে রাত্রের 12:30টার দিকে আয়া রুমে পড়ছি। পচার পরে আমি আইলাম। আমার ভাইয়ের লগে দেখা হইলো। আমার এ সময় আমার বড় ভাই থাকে মালয়েশিয়া, আতিক ভাই। আতিক ভাইয়ের লগে দেখা হইলো। দেওয়া হইছে পরে হইলো আমারে ধইরা কান্দাকাটি করলো। যে এইলা কইতাছে যে, "আমি অনেক বড় হয়ে গেছি। তোরে কত বছর ধইরা আমি দেখি না।" তখন আমার নিজের ভাইয়ের লগে আমার দেখা হইলো। এই সময় আমার ভাই থাকে হইলো KL। আমি যে জায়গায় আইছিলাম, যে জায়গায় গেছি, এই জায়গার মাঝে ভাইয়া আছিল। এই জায়গার মাঝে ভাইয়া ২ বছর কাজ কইরা পরে বাইরে আনতে ট্রান্সফার করছে KL। পরে KL টিম করার পরে এনতে ২ বছর কাম করার পরে বাইরে ট্রান্সফার করলো KL। পরে আমি যে আয়াম, এর লাগি ভাই আবার KL থেকে আমার কাছে আইছে। এর আগের দিন রাত্রে আইছে। রাত্রে আওয়ার পরে আমার লগে দেখা সাক্ষাৎ হইলো, কথাবার্তা কইলাম। ভাই জিজ্ঞেস করলো, "আব্বা-আম্মা এরা কেমন আছে?" আমি কই, "সবাই এরা ভালো আছে। এরার জন্য কোনো চিন্তা ভাবনা কইরো না। এরা খুবই ভালো আছে। সবাই ভালো আছে বাড়িতে।" পরের দিন সকালে রাত সকালে পরে রাত্রে কি করুম? পরে রাত্রে এরা ফাঁক-শাক কইরা লাগছে। ফাঁক-শাক করে লাগার পরে আমি খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া করার পরে রাত্রে শুইয়া লইলাম। শুইয়া লইছি পরে সকালে বাইরে যাইবোগা এখান থেকে KL আমার কাছ থেকে। টেইলরিংও ডিউটি আছে। যাইয়া এর পরের দিন ডিউটি করব। তখন উই তখন করছি কি? তখন খাওয়া-দাওয়া করে শুইছি। তে সারাদিন রানিং কইরা আইছি। শরীর তো এমনি ক্লান্ত। ঘুম প্রচুর হইছে। ঘুমাইলাম পরে সকালে উঠলাম। উইঠা সাইরা পরে ভাইয়া কইতেছে যাইবোগা। তো আমি যখন যাইমগা তে লজায় একটা ক্যান্টিনে, একটা ক্যান্টিনে যাইয়া তখন তামিল একটা ক্যান্টিনে গেছি। তামিল একটা ক্যান্টিনে যাওয়ার পরে রুটি দিল, মুরগির রান দিল, এগুলি দিয়ে খাইলাম। আমার লগে আমার এক জেঠাতো ভাইও আছে। আমার জেঠাতো ভাই আমার ৬ দিন ৬ দিন আগে চইলে আইছে মালয়েশিয়া। এক একই ফ্লাইটে আওয়ার কথা ছিল। পরে আমি যেকোনো কারণে আমি ফার্স্টে পিছনে পইড়া গেছি। তখন আসলাম। আসার পরে ভাইয়া আমারে ৳১৬৫ দিল। দেওয়ার পরে কইল যে, "তুই এটা দিয়ে ১ মাস চলবে। তোরে তো এখন আর টাকা দিব না কোম্পানি। তুই এটা দিয়ে ১ মাস চলাফেরা করবি। তারপরে তোরে কোম্পানি টাকা দিও।" যাক, তারপরের দিন ও পরে ভাইয়া আমারে ৳১৬৫ দিয়া আমারে নাস্তা-টাস্তা করাইয়া ভাইয়া চইলা গেল KL। আমারে কইল যে, "তুই কোনো চিন্তা ভাবনা করিস না। সবকিছু কোম্পানি বহন করবো। এনো আসাদ মিয়া আছে। আসাদ মিয়াও দেখবো।" তখন ভাইয়া গেলগা, আমি আইয়া পড়লাম রুমে। রুমে আইলাম পরে এমনি হঠাৎ থেকে কোম্পানি ডাকছে যে, "তোরা ৮ঃ০০ বাজে কোম্পানিতে যাইতে হইব।" পরে গেলাম। গেছি পরে একটা হল রুম আছে, এটার ভিতর নিয়ে সব লোক বসাইছে। বসাইয়া নিয়ম কানুন শিখাইয়া দিছে। যে আইন কানুন মাইন্যা চলতে হইব এগুলি কয়ে দিল। কওয়ার পরে আমরারে ২ টা কইরা কোম্পানির ড্রেস দিল। ড্রেস দিলে যে জুতা দিল সেফটি বুট। দেওয়ার পরে আর ৳৫০ কইরা দিছে কোম্পানি। দেওয়ার পরে কইছে যে, "যা তোরা রুমে চইলা যা, যাইয়া রেস্ট কর। কালকার সকালে ৮ঃ০০ থেকে তোরা ডিউটিতে ঢুকবি।" ডিউটি হইলো আমনের নরমাল শিফট। এভাবে পরের দিন থেকে ডিউটি শুরু হইল। কিন্তু ডিউটি মিস করলে কিন্তু আবার অ্যাবসেন্ট। কিন্তু নাম্বার বছরের শেষে যায় একটা নাম্বার আছে। নাম্বারটা এরা যে পরিমাণে আমার পাওয়ার কথা এই পরিমাণে এরা দিব না। কিন্তু নাম্বার হইলো আপনার
কাজের অনুযায়ী হইলো নাম্বার। আর ডিউটি মিস করলে তো নাম্বার বুঝেনই কি করব না করব। তখন এভাবে কাজকর্ম চলতেছে, আল্লাহ ভরসা। কাজকর্ম করতেছি, তখন হঠাৎ ১.৫ মাস হয়ে গেল আমার কাজের বয়স। তখন থেকে আপনার শুরু হইছে ওভারটাইম আমাদের। পুরান লোকে তো ওভারটাইম আমরা যেদিন গেছি এর আগে থেকে করতেছে। তা আমরা ১.৫ মাস কোনো ওভারটাইম দিছে না। না দেওয়ার পর ১.৫ মাস পরের থেকে ওভারটাইম শুরু হইছে ডেইলি ৪ ঘন্টা। ৪ ঘন্টার পর আপনার রবিবার, শনিবার সব দিন কাজ। কোনো বন্ধ নাই। হলিডে কইন, সানডে কইন যা এভরিথিং কাম। তখন কাজ করতাছি। সেই সময় বেসিক হইলো আপনার ৮ ঘন্টা ডিউটি করলে ৳১৩ এর বেশি না। সবারই ৳১৩ খালি শুধু আমার একা না। তা ৮ ঘন্টার পরে যেটা করবেন এটা হইলো আপনার ওভারটাইম। ৳১৩ দিতে হবে আপনার ওভারটাইমের পয়সা। তখন দেখা গেছে এই ১২ ঘন্টা করে ফুল মাস করলে প্রায় ১০০-১০৪ ঘন্টা ১০ ঘন্টা এরকম উঠি। উঠি হইলে টোটালে মিলায়া বেতন পাই আপনি ৳৭০০ ৳৭৫০ র মতো এ সময় বেতন পাইতাম। আবার মাসে বেতন দিত ২ বার। তারপর এভাবেই চলতেছে। এই খাইতেছি, চলতেছি, দেশে টাকা পয়সা বাড়াইতেছি। কোনো সমস্যা নেই। তারপরে ১.৫ মাস পরের থেকে হঠাৎ একদিন কইল যে ফ্যাক্টরি একটা নতুন জায়গা করছে। এই জায়গার মাঝে নিয়া গেল। নিয়া গেল ভাই কি কইতাম বিশাল পাহাড়। এই পাহাড়ের মাঝে নিয়া গেছে আমরা লাইগা কোম্পানি যেই হাতের হ্যাংগুলো কার্ভের বহুত ছেগার মুড়া কার্ভের বানায় দিছে। এগুলি হাতের মধ্যে লাগায়া কাজ করি। পাহাড় কি করি? পাহাড় কাটি ভাই। বসে কইছে যে এটা কাইট্টা লেভেল করবে, এই জায়গায় ফ্যাক্টরি হইব। এই যে তোরা লোক আইছো নতুন লোক অনেক জায়গা তো হইতেছে না। ফ্যাক্টরিতে জায়গা হইতেছে না। জায়গা বাড়াইতে হইব। হয়তো বাংলাদেশের পরিমাণ হয়তো কানিহানে জায়গা হয়তো কাটা হইছে। কাটা হইছে পরে মানে কি কইতাম হাত ফুয়া উইঠ্যা ঠুসা কিভাবে উঠছে? মানে হেলটি মারতে, মারতে এমনও জায়গা আছে বুম মারে উপর থেকে পাহাড় ভাইঙ্গা নিচে পড়ে। ভাই কি কইতাম এই কষ্টর কাম। না পারি কানতাম, না পারি কেউ এর কাছে কিন্তু কিছু কইতাম। ৩ টা মাস এভাবে কাজ করলাম। কাজ করার পরে রুমে আয়া পাক-শাক করি, কাপড়-লতা ধুই, ভালো লাগে না। সাথে, সাথে খাইয়া আর কোন জায়গায় যাই না, শুইয়া যাই গা। মানে শরীর ক্লান্ত। তখন এইভাবে আর আল্লাহরে ডাকি, "আল্লাহ তুমি কামের থেকে কবে মুক্ত করবা?" তখন কি কইয়াম ভাই, দুঃখের কথা। এগুলি মনে হইলে আর ভালো লাগে না। আমার চোখ দিয়া পানি, পানি কিন্তু চইলা আইছে। এত কষ্টের টাকা, কি কষ্ট! তখন এই কাজের মেঝে থাকতে, থাকতেই আমরার একদিন হঠাৎ কইরা বসে কইল যে, "তোর ৫ টা বাজে ছুটি।" তখন ৫ টা বাজে ছুটি, তখন সব লোক কাট মাইরা, একবার কাট মাইরা ঢুকি, একবার কাট মাইরা বাহির। তখন ছুটির পরে আমরা যার, যার সামান-টামান লইয়া, কেবিন বাড়ি লইয়া চইলা আসলাম। রুমের কাছাকাছি চইলা আইলাম। এহেন থেকে আমনের প্রায় ৩৩ জন লোক, ৩৩ জন লোকের ভিতরে আমিও। পুলিশে ধইরা নিল। পুলিশে ধইরা কোনো কথা নাই। গাড়ির মেঝে তুইলা নিয়া গেল ডাইরেক্ট থানায়। থানারে কই বালা। বালায় নিয়া গেল। নিয়া যাওয়ার পরে বসে তো আর জানে না আমরা যে নিয়া গেছে। আমরা তো ফ্যাক্টরিতে বাইরে চইলা আইছি। নিয়া যাওয়ার পরে আমরা ফাস্টফুড-টাস্টফুড সব এগুলি চেক দিব। আমারে কইতাছে যে ফাস্টফুড ফটোকপি দে। পরে যার, যার ফাস্টফুড ফটোকপি দিলাম মানিব্যাগ থেকে বার কইরা ওরা এগুলি চেক করতাছে। চেক কইরা সারা হইছে পরে, পরে কোম্পানির কাছে ফোন দিছে। পুলিশ থানা থেকে। থানা থেকে ফোন দেওয়ার পরে পরের দিন আপনার সকালে ৯ টার দিকে বস গেছে।
বস যাওয়ার পরে আমরা তো আর দেখছি না বস কোন সময় গেছে না গেছে। ও অনুমানিক হয়তো ৯টার দিকে গেছে। ৯টার পরে অফিস আদালত খুলে। তখন হঠাৎ কইরা এক পুলিশ সাহেব কইতাছে যে, "তোর আর ছুটি। তোরা বাইরে যাইতে পারবি এখন। তোর বস আইছে।" এরা তার মালয় ভাষা দিয়া কয় এই সময় তো আমরা তেমন একটা বুঝি না মালয় ভাষা। তো বস আইছে, বস আওয়ার পরে কথাবার্তি ফায়সালা হইছে। ফায়সালা হওয়ার পরে আমরারে বাইর কইরা দিয়ে দিল। দিয়া দিল পরে একটা বাস দিয়ে থানা থেকে আমরারে নিয়ে আসলো। নিয়ে আসলো পরে বসেরে আমরা প্রশ্ন করলাম যে, "এরা একটু ইংলিশ-টিংলিশ জানে?" এদের দিয়া কয়াইলাম যে, "আমরা কিসের জন্য ধরে নিছি?" পরে বসে আমরারে বুঝাইলো যে, "তোরা নতুন আইছত। হয়তো এরা বুঝছে যে তোরা কাগজপাতি নাই। এজন্যে এরা উঠায় নিয়ে গেছে।" মানে যারে সামনে পাইছে এরই ধরছে। তখন এই কষ্টের কাম কইরা মনে করেন সারাটা রাত এই থানার ভিতরে, জেলের ভিতরে না, থানার ভিতরে একটা বাউন্ডারি একটা জায়গা আছে এটার ভিতরে রাত্রে বসায় রাখছে। আর কি মশার কামড়! নাই গোসল নাই, না খাওয়া, কিচ্ছু নাই। ভালা লাগে না। এই মাটির মেঝে শুই, আবার উইঠা বই, এরকম। তখন এনতে আসার পরে বছেরেরে কইলো যে, "তোরা কোন চিন্তা ভাবনা করিস না। তোরে আমি আনছি, আমি বুঝুম।" এই সময় তেমন একটা লোক মালয়েশিয়া আসে নাই। কারণ হইলো মালয়েশিয়া আইলে বাংলাদেশের মাইনষে মনে করে যে সাপে খাইয়া লাই। আসলে সাপ। এসব জায়গার মাঝে সাপ, ভয়ংকর সাপ। তে সাপ কত সাপ তো আমরা কাইট্টা ফালাইছি। এই যে পাহাড় ভাঙছি, কত সাপ আমরা পাহাড়ের ভিতর থেকে পাইছি। পরে পাথর দা বাইরাইয়া মারছি। বহুত সাপ। তে এই হইলো আমাদের পরিস্থিতি তখন মনে করেন কি একটা কষ্ট। টাকার রেট হইলো এই সময় বাংলাদেশের টাকা ৳১ মালয়েশিয়ান ৳১ বাংলাদেশের ৳১৮ ৳১ সমান। তখন মনে করেন এভাবেই চলতাছি, খাইতাছি। বাস আর কোন যাই-ঝামেলা হয় না। একটানা ৬ টা বছর লইলাম, আর কোন সমস্যা হইছে না। তখন হেনতে আসার পরে কাজকর্ম করতেছি। হঠাৎ কইরা আবার বস কইলো যে, "এই পাহাড় আর কাটতে হইব না। তোরা কাজ এখন এটার ভিতরে তৈয়ার করুন।" তখন আগে আছে ২০ টা লাইন। তখন কাজ করতাম হইলো হ্যান্ড গ্লুভ, হাতের হ্যান্ড গ্লুভ আছে না? যেটা হলো হসপিটালে আপনার কাজে লাগে। ডাক্তাররা ব্যবহার করে, নার্সেরা ব্যবহার করে এগুলি। তে মনে করেন চোখের পলকে গ্লুভ একটার পর একটা আইতাছে। আপনি যদি একটা না খুলেন তাহলে এই গ্লুভটি ডবল হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। মানে প্রত্যেকটা গ্লুভ খুলতে হবে হাতে টাইনা। তখন ছোট, ছোট রিং আবার আছে ধরার জায়গা আছে। রিং এর মেঝে ধরে টানতে খুলুন লাগে। তখন এই গ্লুভের কাজ করি আর লোহের গুড়ি মানে লোহের গুড়ি দিয়ে রক্ত বাইর হয়। পাত্তরের মরে হাত তো আঙ্গুল তো পাত্তরের মাঝে লাগে। লাগলে একটু ঘষা লাগলে তখন এই জায়গাটা ক্ষয় হয়ে যায়। তখন এটা গুড়ি দিয়া রক্ত আসে। এরকম কষ্টর কাম আমরা করছি মালয়েশিয়াতে। তো এখন তো অনেক সহজ, অনেক সব ডিজিটাল হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে সব। এখন লোকজনও কম লাগে এইসব ফ্যাক্টরির মাঝে। অটো সিস্টেম কইরা লাইছে। হ্যাঁ, এই হইলো আমার মনের কষ্টের কথা। বা এই কথাগুলি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের এই চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।